নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন কত বৃষ্টি হয়েছে, পুরো উঠোন ভরে আছে। এত বৃষ্টি মানে কি বলবো, ঘরের মধ্যেও জল ঢুকে যাচ্ছে। এই যে তো এই বৃষ্টিতে কিন্তু কিছু রান্নাবান্না করতে খেতে ইচ্ছে করছে না। তো কী করা যায়, এই বৃষ্টির দিনে যেটা ভালো লাগে সেটাই করব বলুন। আর এই যে দেখছেন আমার সোনার চাঁদ, আমার ছেলে, আমার সেরু বাইরে যেতেই পারছে না, এত জলে তো নামতেই পারছে না, এমন অবস্থা। সবসময় ঘরের মধ্যেই। তো বন্ধুরা দেখুন, আজকে আমি খিচুড়ি রান্না করবো। যেখানে বাঁধাকপি কেটে রেখেছি, আর নিচে কিছুটা সবজি আছে, আমরা চাটনি হবে, গাজরটা আমি বাঁধাকপিতেই দেবো। এই যে আজকে আমি সেদ্ধ চালের খিচুড়ি বানাবো। চালটা আমি এইমাত্র ধুয়ে একটু জল ঢেলে রাখলাম। এই টমেটো আমি চাটনিতেই দেবো, খিচুড়ির মধ্যে দেবো। আর এই যে ভাজা করে রেখেছি, বেগুন ভাজা, আলু ভাজা আর উচ্ছে ভাজা। আমার একটু তেতো খেতে ইচ্ছে করলো, তাই জন্য আমি উচ্ছেটাও ভাজা করে নিলাম। আর আমরা চাটনি করব। আর এই যে দেখছেন আলু, এটা খিচুড়ির মধ্যেই দেবো। এখানে কিছুটা ছোলার ডাল আর মটর ডাল আমি একটু ভিজিয়ে রেখেছি, কারণ এটা সেদ্ধ হতে দেরি হয় ওই জন্য। আর এই যে আমি 1 কাপ মতো মুগ ডালও দেবো খিচুড়ির মধ্যে। তবে চলুন আমি খিচুড়িটা বানিয়ে নিই। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব খিচুড়ির, আর মুগ ডালটাও ভেজে নেব। আর ওই ডালগুলো তো ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করতে দিয়ে দেবো একবারে। তো আমি রান্নাটা করতে থাকি, আর মাঝে মধ্যে আপনাদের দেখাতে থাকবো। এই যে আমার কিউট বেবি, আমি যেই চলে এসেছি রান্নাঘরে, ও চলে এসছে, আমাকে ছাড়া একদম থাকবে না। এই যে দেখুন আলু আর গাজরটা ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি মুগের ডালটা দিয়ে দিলাম, ভেজে নেবো। এই আমি আদা গ্রেট করে নিলাম, টমেটো কেটে নিলাম, লঙ্কাগুলোকে চিড়ে নিলাম, আর আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। আর ভালোভাবে কষিয়ে নেবো ওটাকে। আদাটাও আমি এখনই দিয়ে দেবো একটু পরে। আমরা মুখে যতই বলে থাকি না কেন যে ডালে চালে ফুটিয়ে নিলাম, হয়ে গেল খিচুড়ি। সহজ পদ্ধতি কিন্তু মোটেই না, ভাতের মতো সহজ কিছুই নেই। ভাত ডাল আর একটু যে আলু সিদ্ধ মাখা খাওয়া যায় অনেক তৃপ্তি, কিন্তু এই খিচুড়ি করতে গেলে অনেক ঝামেলা। যে কোনো কিছু না থাকলে না খিচুড়িও ভালো লাগে না, সবজি টবজি না থাকলে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি করেই ফেলি। আমরা রোদের মুখ দেখে নিয়ে আসছি 3-4 দিন থেকে। এদিকে আমি এই যে খিচুড়ির জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার চাল আর ভেজানো ডালগুলো দিয়ে দেবো, ছোলা মটরের ডালটা। আর এই সবজিগুলো ভালোভাবে আমি ভেজে নেবো, তারপর ওগুলোও ঢেলে দেবো। এই যে আমি সবজিগুলোর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই যে এখানে চাল ডাল দিয়ে দিয়েছি, ছোলার ডাল আর মটর ডালটা দিয়ে দিয়েছি, আর মুগ ডালটা এর সঙ্গে কষানো হচ্ছে, এটাও আমি এবার দিয়ে দেবো। এর মধ্যে আমি আদা বাটাও দিয়ে দিয়েছি। আমি আবার ছোটো চামচের 1 চামচ গরম মশলাও দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে, সবজির মধ্যে। এবার আমি সবজিগুলো আমি এই যে খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। তো এই যে দেখুন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, কালারটাও ভালো এসছে। এবার এটা হতে থাকুক, যখন হাফ হয়ে যাবে সেদ্ধ তখন আমি লবণ দেবো এর মধ্যে। তো এই যে দেখুন খিচুড়ি একদম হওয়ার মুখেই, হাফ হয়ে গেছে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার খিচুড়ি হয়ে এসছে, আমি একটা মিষ্টি দিয়ে দিলাম, একটুখানি বাতাসা দিয়ে দিলাম একটা। এবার আমি একটু তেল সোমবার করে দেবো। আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর 1 টুকরো দিয়েছি দারচিনি। আর আমি এবার ঘি দিয়ে দিচ্ছি কিছুটা, ঘিটা পুরো জমেছিল। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে। তারপর যখন আমি পরিবেশন করব তখন আমি আবার আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, আজকে শনিবারের মেনু নিরামিষ খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে যে কিছু ভাজাভুজি করেছি, করলা, আলু, বেগুন আর পাঁপড় সেঁকে নিয়েছি। আর এখানে মধ্যেখানে ঘি নিয়ে নিয়েছি, ঘিটা তো চলে গেছে ভেতরে। আর এই যে দেখুন আমড়ার চাটনি। আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তারপরে নিরামিষ শনিবার, খুব ভালোই হয়েছে। আজকে খিচুড়ি বানিয়েছি। কেমন লাগলো আমার এই খিচুড়ি রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ তবে এটুকুই।